চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ জেতার জন্য রিয়াল মাদ্রিদের নামটাই কাফি। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যখন রিয়াল মাদ্রিদের জার্সিটা পরে, আমি জানি না ওদের মধ্যে কী ধরনের ভূত ঢুকে যায় যে ওরা যে কোনো গেম যে কোনো জায়গা থেকে বের করে দিতে পারে। ঠিক যেমন কালকে হলো, যেমন ম্যানচেস্টার সিটি যখন রিয়াল মাদ্রিদের বার্নাবেউতে এসে 3টে গোল দিয়ে গেল, 3-3 রেজাল্ট হলো, আমরা ভেবেছিলাম এতিয়ার স্টেডিয়ামে কী আর করে নেবে, রিয়াল মাদ্রিদ পেরে উঠবে না, হয়তো একটা গোল করবে ম্যাক্সিমাম, সিটি 2-3টে গোল করে দেবে, হয়তো হালান্ডের থেকে আমরা পারফরমেন্স দেখতে পাবো। সব জলে ধুয়ে চলে গেল। ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে এলিমিনেটেড, সেই ফাইনালে থ্রু করলো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, ডর্টমান্ড আর প্যারিস। তো এই হচ্ছে 4টে টিম যারা সেমিফাইনালের জন্য মুভ করলো। আর কালকের গেমটা নিয়ে যদি একটু আলোচনা করি, আনবিলিভেবল। 16-0 আমার কর্নার মনে আছে, ম্যানচেস্টার সিটির 16টা কর্নার। কোন লেভেলের ডিপেন্ডিং বলছি কারণ ডিফেন্ডিং করেছে কালকে রুডিগার, বলতে পারো তোমরা, বলো না নামটা, কামাভিঙ্গা বলতে পারো, বা কারবাহাল। কি লেভেলের ডিফেন্ডিং করেছে কালকে। গোটা ম্যাচ কারবাহালকে শুরু থেকে জ্যাক গ্রিলিশ ভাগিয়েছে, অত ভাগিয়েছে, তারপরে ডোকু ভাগিয়েছে। সেই প্লেয়ারটা 100 মিনিট হয়ে যাওয়ার পরে গিয়ে তার দুটো পায়ে ক্র্যাম্প পেলো, মানে কি লেভেলের স্ট্যামিনা দেখিয়েছে। শেষে বেলিংগাম ছুটতে পারছে না, কাউন্টার করবে কি, শুয়ে পড়ছে এডারসনের কোলে, এরকম অবস্থা। তো সেখান থেকে কোন লেভেলের স্ট্যামিনা দেখিয়েছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকাররা, যারা বারবার আপ ডাউন করছিল, লাইক বেলিংগাম বলো, রড্রিগো অনেকটা করেছে, ভিনিসিয়াস অতটাও করেনি, ভ্যালভার্ডে কি লেভেলের স্ট্যামিনা দেখিয়েছে, নিচে এসে ডিফেন্ডিং করছে, কাউন্টার করতে ছুটছে, জাস্ট স্পিচলেস। যখন ম্যানচেস্টার সিটি অ্যাটাক করছিল তখন 8টা প্লেয়ার ওদের ডি বক্সে গোল করে বসে যাচ্ছিল, ঢোক তোরা কোথাতে ঢুকবি। কী লেভেলের পজিশনিং নেওয়া ডিফেন্ডিংয়ে, এরকম ডিফেন্ডিং, এরকম লো ব্লকে খেলা আমি লাস্ট কবে দেখেছি জানি না। মানে এরকম লো ব্লকে যদি আগের দিন বার্সেলোনা খেলতো না, তাহলে প্যারিসের কোনো ক্ষমতাই ছিল না একটা গোল করার। এরকম ইউনাইটেডভাবে ওরা লো ব্লকে খেলেছে। ম্যানচেস্টার সিটির মতো টিমকে, তাদের অ্যাটাককে 120 মিনিট তারা আটকে দিয়েছে। ভাবতে পারছো, 120 মিনিট আটকে দিয়েছে। ডিব্রুনের গোলটা তো ছাড়ো, ওটা ডিফ্লেকশানে গোলটা পেয়ে গেছে, গোল হয়ে গেছে। না হলে ধরে নাও কোনো চান্সেস সেরকম আসেইনি। হালান্ডের একটা হেড লেগেছিল, তাও ওটা প্রপার ছিল না, সামহাও চলে গিয়েছিল, লাক বলতে পারো। প্রপার যে শট, প্রপার যে সুন্দর একদম টার্গেটে হিট করবে, একটা গোল হওয়ার চান্স ক্রিয়েট করবে, করতে পারেনি। প্লেয়ার্স লাইক ডিব্রুইনা, হালান্ড, বার্নার্ডো, এদিকে ফোডেন, গ্রিলিশ, এতগুলো প্লেয়ার, ইভেন রদ্রি, কাউকে একটা শট নেওয়ার প্রপার জায়গা দেয়নি রিয়াল মাদ্রিদের ডিফেন্স। অসাধারণ ডিফেন্ডিং। এই ম্যাচটা আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেল যে কীভাবে বড় স্টেজে খেলতে হয়। ঠিক আছে, তো রিয়াল মাদ্রিদ একটা এক্সাম্পল সেট করে গেল, যথেষ্ট ভালো খেলেছে। আর আমার মনে হয় এবার আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে চলেছে, আর চ্যাম্পিয়নশিপ নেবেও। কারণ বায়ার্নকে সেমিফাইনালে রিয়াল হারিয়ে দেবে, 100% দেবে। কারণ ম্যানচেস্টার সিটির মতো কম্পোজ একটা টিমকে যদি ব্রেক করে দিতে পারে, তো বায়ার্নকে পারবে। বায়ার্ন কালকে যথেষ্ট ভালনারেবল ছিল, আর্সেনাল যথেষ্ট স্ট্রং ফাইট দিয়েছে ওদেরকে। ঠিক আছে, আমি ভেবেছিলাম তো আর্সেনালকে আলিয়ান্স এরিনাতে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে, পারিনি। আর্সেনাল যথেষ্ট ভালো ফাইট দিয়েছে। আর্সেনাল যদি ফাইট দিতে পারে, রিয়াল তো ছেড়েই দাও, অবস্থা খারাপ করে দেয় বায়ার্নের, ছেড়ে দাও, সব ভুলে যাও। আবার এটা মিলিটাও রিটার্ন করছে, ভেরি নাইস, ভেরি নাইস। চলো এরপরে যেটা বলা সেটা হচ্ছে পরের ম্যাচ যেগুলো হতে চলেছে। ওদিকে ডর্টমান্ড ভার্সেস পিএসজি, এদিকে বায়ার্ন ভার্সেস রিয়াল। বায়ার্ন রিয়াল থেকে রিয়াল উঠছে 100%, ডর্টমান্ড পিএসজি থেকে পিএসজি ওঠার চান্সেস খুব হাই, ডর্টমান্ডও উঠতে পারে। ওদিকটা চাপ আছে, কারণ সেমিজে সে ছোটো টিম হোক বড় টিম হোক, সবাই তার ফুল এফার্ট দিয়ে, ফুল পোটেন্সিয়াল দিয়ে খেলবে, সিম্পল ব্যাপার। এখানে যদি জেতা থেকেও পারে, সেটা হচ্ছে কোচের ট্যাকটিক্স। মানে প্লেয়াররা তো সবাই সবটা দিয়ে দেবে, কোচের ওপর ডিপেন্ড করছে পুরোটা। আনসেলতির সাথে কম্পিট করার মতো তুকেলের ক্ষমতা হয়নি এখনও। লুইস এনরিকের সাথে কম্পিট করার মতো ওদের যে কোচটার নামটা আমি ভুলে গেছি, তার অতটা ক্যাপাসিটি হয়ে উঠেছে বলে আমার মনে হয় না। তো আমরা হয়তো কিছুটা হলেও লুইস এনরিকে ভার্সেস কার্লো আনসেলতি ফাইনাল দেখতে চলেছি এবারে। প্যারিসের স্বপ্ন পূরণ হওয়ার চান্সটা হয়তো এবারেও আধুরা রয়ে যাবে, কিন্তু একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দেখবো আমরা, ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, যেটা আমরা দেখে এলাম এই লাস্ট কোয়ার্টার ফাইনালে, যেটা আমরা আবার ফাইনাল দেখতে চলেছি। চলো এইটুকুই ছিল এই ভিডিওটা।
অসাধারণ জব বাই রিয়াল মাদ্রিদ। এরপরে আমরা এল ক্লাসিকোতে দেখা করছি, বুকে খুব দুঃখ, ম্যানচেস্টার সিটি আউট হয়ে গেছে, বার্সেলোনা আউট হয়ে গেছে, আর্সেনাল চলে গেল, মানে বার্সেলোনা ডিএনএ ফিনিশড ফ্রম ইউসিএল। চলো টাটা, বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।